পিসি পিসি বাবু এ দাঁড়া 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 সাইকেলটা এখানে রাখি বাপরে বাপ কি ডাকাতের মতন গলা যেমনি বিটকেল গলা তেমনি দিচ্ছিল আমাকে আরেক চলে সাইকেল দিয়ে গুতে সব ভাগ্য আমার ভালো বাসনলতাই পড়েনি নইলে উনি আমার গোষ্ঠীর পুরো তুষ্টি করে দিত। তুই কি গজগজ করছিস না? আমি না না আমি কেন গজগজ করবো? আমি তো বলছিলাম কত কাল বাদে তুমি এ বাড়িতে এলে বলো। আমরা তো তোমার গলাখানা ভুলতেই বসেছিলাম, অমন সুন্দর গলা তোমার। মস্করা করছিস আমার সঙ্গে? খেপেছো? আমি করবো তোমার সাথে মস্করা? তাইলে আর রক্ষে আছে? তোমার এই পিসি আমার ধরে মাথাটা রাখবে? এইটা ঠিক বলেছিস। পিসি আমার বুঝলি, আর তারপর আমার পিসির কিন্তু দুটো চারটে নয়, একটাই ভাইপো আমি, বুঝলি? পিসি পিসি তার বলতে কেউ না জানলেও ঠিক বুঝতে পারে যে এরা দুজন একই বংশের। গলাটা তো তেলার থেকেই পাওয়া। যত সব আবার আমাকে বলে। পিসি গো! আরে বাবা চেল্লাচ্ছিস কেন? আসছি তো। বাবা পিসিকে তো একদম ভুলেই গেছিস। কতদিন হয়ে গেল এ পথে পা অব্দি মারাসনি। পিসি মরলো কি বাঁচলো, হ্যাঁ খবর নেওয়া প্রয়োজনও মনে করিস না। আর বলো না পিসি, আর বলো না। ওই যে নিকষা বুড়ি মানে তোমার ভাত, তার খিদমত খাটতে খাটতেই তো জান খাবার হয়ে যায়। যত বয়স বাড়ছে তত খিটখিটে হয়ে যাচ্ছে পিসি গো। জানি রে বাবু, তোদের ওই মা বাচ্চার ঝগড়া আমার মাথা ঢোকে না। যোগু দাদা সুশীল, সুশীল, কতদিন বাদে সুশীলকে দেখলু। হ্যাঁ কেমন আছিস? কেমন আছিস তুই? ভালো তো? হ্যাঁ দাদা আর জামাই বাবা জীবন? খুব ভালো। বাহ 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 বাহ। থাক 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 মা, থাক থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো সব। হ্যাঁ 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 বাহ। এই যে মা লক্ষ্মী, আমার মা লক্ষ্মী, কল্যাণ হোক কল্যাণ হোক মা, কল্যাণ হোক। মা আজ তাহলে জলখাবারে পরোটাটা করি। দেখেছো পিসি, দেখেছো? তুমি আমাকে যতই দুধ চাই করো, মা লক্ষ্মী এই মা জননী আমার মনের বাসনাটা কিরকম বুঝে নিয়েছে, দেখেছো? পরোটাই বড় ভালোবাসি গো। হ্যাঁ একটু বেশি করেই করো, দু চারখানে চলবে না। মা আমিও তালে যাই। দু চারখানে কি করে চলবে পিসি? এই যে উদর, সিদ্ধিদাতা উদর, এর জন্যই তো সব বলো, এর জন্যই তো এত খেটে মরি। এই উদরকে যদি উপেক্ষা করি তাহলে তো শরীর মন কোনোটাই ঠিক থাকবে না, সব বিগড়ে যাবে পিসি। ঠিক আছে চল বসবি। তা তো হবে, আমার বাঁচ খাই গলাখানা তো বাঁচিয়ে রাখতে হবে। আর আমি এদিকে খেতে খেতে মরে। তুমি তো ওখানে বসে গল্প করলি। খেপেছিস? মা যোগ্যদাদার মাঝখানে কেউ বসে? বাপরে, কান একেবারে ঝালাপালা হয়ে যাবে। দাও, একটু বেশি করে ঘৃণা দিলে না আবার যোগ্যদাদার কথা হবে। নন্দু দিয়েছি। যারা আসনটা পেতে দিই। তুমি বসো, আমি আসন নিয়ে নিচ্ছি। বসো। আর দেখলাম না। একটু বিড়বিড় করে কি বলছিস রে? তোমাদের খুদুটা কিন্তু খুব বকবকানি হয়েছে বুঝলে। এসে স্তর ওর বকবকানিতে একেবারে কানের পোকা একেবারে একদম নড়িয়ে দিলে। এই যে পেকা চন্দর, কি বাবা এ তোর চেয়ারে এরকম হয়েছে কেন রে? পাটকাঠির মতো পাটকাঠির মতো কি গো পিসি? ওর খাওয়া দাওয়ার দিকে তুমি নজর দিচ্ছ না? খায় তো সবই, গান্ডি বিদ্যে তো গিলেই যাচ্ছেটা কোথায়? এই শোন, এই রোজ সকালবেলায় ছোলা বাদাম এসব আখের গুড় দিয়ে মাখিয়ে খাবি, তারপর খেয়ে দিয়ে রোজ সকালবেলা আমার বাড়িতে চলে আয় তো। 20 খানা করে বৈঠক মারবি আর মাথার উপর দিয়ে বনবন বনবন করে মুগুর ঘোরাবি, তবে তো বুকের ছাতিখানা খুলতেই হবে। হ্যাঁ
করতে গিয়ে আমার হাত পা ভাঙুক, আমার থিয়েটার ডকে উঠুক, আর কি? আরে রাখ তো তোর থিয়েটার। থিয়েটারে ফিমেল রোল করতে করতে না সত্যি একবারে তুই একদম সখী হয়ে গেছিস। যত সব, আরে পুরুষ হ, পুরুষ হ। বুঝলি, তোর অন্যান্য ভাইগুলো তো এরকম হয়নি। তুই এরকম হংস মধ্যে বকনি করতে গা, বকনি এই রে পিসি, দেখেছো তালে তালে আসল কথাটা ভুলে গেছি। আচ্ছা পেভা আছে তো বাড়িতে? আসল কথা তুই ভুলবি, সেটা তো তোর চিরকালের অভ্যেস। এসে অব্দি তো একবারে কথা রেলগাড়ি ছোটাচ্ছিস। বেবা আদালতে যাবে বলে তৈরি হচ্ছে। যাক, আমিও মোক্ষম সময় চলে এসেছি। পেকা, শেষদার কাছে গিয়ে আমার কাছে পাঠিয়ে দাও তো। গিয়ে বল আমি এসেছি, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। যা। ও, বেবার সঙ্গে দরকার আছে বলে এসেছিস? ওসব পিসি টিসি কিছু নয়। তাই কখনো হয় পিসি? তুমি হলে গিয়ে আগে, তারপরে দরকার বিদরকার সব। তুমি যদি বলো বেবার সঙ্গে দরকারি কথা, আমি আজকে কিচ্ছু কইব না, তোমার সঙ্গে গল্প করবো। বেবাকে না হয় আদালতে গিয়ে ধরবো। না না, আর আদালতে গিয়ে কাজ নেই। বাড়িতে যখন এসেছিস, বেবা আছে, কথা বলে যা। শেষদা, কি হয়েছে? তোমার খোঁজেই এসেছে। হ্যাঁ? ওহ, এই আসবার আর সময় পেলে না? সাত সকালে একেবারে আদালত বেরোনোর সময়তে ষাঁড়ের মতো চিল্লাতে চিল্লাতে চলে এলে। ওহ, কে জানে আমার সঙ্গে আবার কি দরকার। দেখো গিয়ে নির্ঘাত সেই মা ছেলের মামলা, নিশ্চয়ই সে ব্যাপারে কিছু। জ্বালালে জ্বালালে যত সব লোক হাসানো কেচ্ছা। 12 বছর ধরে মার ছেলেতে মামলা চলছে। হ্যাঁ, এদিকে ওনার মাতৃভক্তি কিন্তু কত কত। মায়েরই, মা তো যোগুদাদার প্রশংসা পঞ্চমুখ। ওর মতো ছেলে হয় না, কি মাতৃভক্তি। হ্যাঁ হ্যাঁ, আদালতে গিয়ে মাতৃভক্তি ফলাচ্ছে। হ্যাঁ, মায়ের নামে মামলা ঠুকে। ছে! উকিলেরা ওকে নিয়ে রীতিমতো হাসি ঠাট্টা করে, বুঝলি? আমি তো যোগুদাদাকে ওই আদালত চত্বরে দেখলে না একেবারে উল্টো দিকে হাঁটা লাগাই। কোনো কাণ্ড জ্ঞান নেই লোকটা, লোকজন সম্পর্কে কোনো হুঁশ নেই। কখন কার সামনে কোন কথাটা বলতে হবে কিচ্ছু জানে না, শুধু হাউ 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 করে চেঁচাচ্ছে। মান সম্মানের একেবারে কাঁচা খুলে ছেড়ে দেয়। ওই রে বেভা, নিচে নামবি না নাকি রে? আমার আজকে আদালতে যাওয়া হয়েছে গো। এই শোন না, গিয়ে বল না আমার ইয়ে করেছে, ওই আমার পেট কামড়াচ্ছে, যা গিয়ে বল। তাতে কোনো লাভ নেই, মেজ বউ তো পরোটা বানাচ্ছেন ভাসুর ঠাকুরের জন্য। হ্যাঁ? মেজ বউ আর পরোটা বানানোর সময় পেলেন না? আর যোগু দাদাও তো পরোটার নামে কোমরে কষিখানা আলগা করে নিয়েছেন। অন্তত 3 করে না খেয়ে উঠবেন না। ততক্ষণ কি তুমি এখানে বসে থাকবে নাকি? এরপর দেখবে নিজেই উঠে আসবে তোমাকে দেখতে। আচ্ছা, তোমাকে নিজের পক্ষে উকিল বানানো মতলব করছে না তো? এই থাম তো, বেশি ফ্যাচ ফ্যাচ করিস না। তাহলে আমাকে ওকালতি ছেড়ে দিয়ে মুদির দোকান খুলে বসতে হবে। যত সব। আরে এটা আমার রাজু দিদি, রাজু দিদি, দেখি দেখি দেখি। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, মুখ খারাপ করে আছিস কেন? কি হয়েছে? মন খারাপ? কিছু না। তো রাত দিনই পেটের মধ্যে মুখ করে থাকে। তা বললে হবে? আমার রাজু দিদির আমার সুন্দর মুখখানা, এই সুন্দর মুখখানা যদি হাড়িপাড়া মুখ করে থাকে তাহলে তো বুঝতে হবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে? পিসি কিছু বলেছে না দাদারা? কিছু হয়নি। হ্যাঁ? আমি কিছু করব? তুমি যোগ্য ঠাকুরের জন্য পরোটাগুলো একটা থালা তোলো না। ওই কথায় কি হবে রাজু? আরো খান কয়েক দে।
যাই দুধটা নিয়ে আসি। হ্যাঁ গো পিসি, আর কোনো দিকে কথাবার্তা কিছু এগুলো? এগোচ্ছে তো, দেখি এবার যদি রাধারমন মুখ তুলে চান। চাইবে চাইবে। তুমি সারাক্ষণ তাকে নিষ্ঠা ভরে এত ডাকছো, আর সে তোমার ডাকে সাড়া না দিয়ে পারে? ঠিক সাড়া দেবে। ভাবছিলাম দু একদিনের মধ্যে তোর মার কাছে একটু যাবো। আমাদের সুচিল রে একটা পাত্রের খোঁজ এনেছি। এদিকটা তোরা সামলা, এই কোটা তো যোগু দাদা এক্ষুনি সামলে দেবে, আমি আসছি। বাহ, বেশ বেশ। এই না হলে বড়দিদি এই নাও যোগু দাদা, খাও। অমৃত অমৃত। গাওয়া ঘিয়ে ভাজা পরোটা আর তার সাথে ছোলা গুড়। আমি জানি তুমি খুব ভালোবাসো। এর স্বাদ কি বুঝবে? জীবনে কোনোদিন বুঝবে? ওই গোড়া বেটারা বুঝবে? বাবাজি, আমার তো জিভে জল চলে এসেছে। আরে সুশীল, বলো। বলছি ভালো করে গুছিয়ে ঘন্টার একটা বেঁধে দিকিনি। হ্যাঁ, একটা বেঁধে খুব ভালো হতো। আরে কেউ কি রে, আমাকে কতক্ষণ ধরে বসিয়ে রেখেছি না? আদালতে যাবি না একবার? তা দেখে কি মনে হচ্ছে কোথায় যাচ্ছি? সেই কখন পেকাকে দিয়ে খবর পাঠালো, আমি নিজে 2-3 বার হাঁক মারলুম। এখন কোন নাম্বার সময় হলো? সে দরকারি বইপত্রগুলো খুঁজে পাচ্ছিলাম না তাই। শোন, আমার তোকে ভারী দরকার, বুঝেছিস? মা, আমার ভাত বাড়তে বলো। বলছি বলছি। তা আমাকে আবার কিসের দরকার? বলছি বলছি। আরে ভাই, আর বলিস না, মহা ফাপড়ে পড়েছি। তুই আমাকে একটা ভালো উকিল ধরে দে দেখিনি। কেন, তোমার সেই শঙ্কর উকিলের কি হলো? আরে আমার জন্য না, আমার জন্য। আমার জন্য কি আমি ধোয়াই উকিল খুঁজছি নাকি? বলছি তোদের মামির জন্য। না, নাও খাও। বুঝলে পিসি, বুঝলে পিসি, আর যেটা বলছিল, আমার উকিল তো শঙ্কর উকিল, কিন্তু মায়ের যে উকিল, সেই উকিল এমন হার পর্যার উকিল না, কি বলবো তোমাকে। আমার শঙ্কর উকিল ওকে টাকার টোপ দেখিয়েছে কেসটা হেরে যাবার জন্য। এ হারামজাদা টোপ কিনে বসে রয়েছে। ভাবো কিরম বজ্জা। সেদিন আমার সঙ্গে দেখা, তারপরে হ্যাঁ দিয়ে তো হাসি হেসে আমার কাছে টাকা চাইতে এসেছে। তুমি বলো পিসি, এমন বজ্জা উকিলের হাতে আমার মাকে রাখা যায়? কি জানি বাবু, তোদের এই মা ছেলে দেয়লা বুঝতে পারিনি কি যে তোদের বিবাদ। তবে হ্যাঁ, ধনী ছেলে বটে তুই। মায়ের সঙ্গে মামলাও লড়ছিস, আবার মায়ের জন্য উকিলও খুঁজছিস। একেই বলে মাতৃভক্তি। দেখ, তোকে দেখে যদি কেউ শেখে। তা তোমারও তো এই নিয়ে মাথা ব্যথা কেন বুঝি না যোগু দাদা। মামি যদি হেরে যায় তাতে তো তোমারই জয় হবে। আরে বেবা, তুই কিনা শেষে আমাকে তেমনটি ঠাওয়ালি। যে মায়ের পাদদক না খেয়ে আমি জীবনে কোনো কাজ করলুম না, চিটিংবাজি করে তার সঙ্গে মামলায় আমি জিতে যাবো? দেখো পিসি, দেখো, আমি এলুম তোর কাছে একটা সুপরামর্শ চাইতে, তুই কিনা শেষে আমাকে এই বুদ্ধি দিচ্ছিস? হ্যাঁ, আরে যার যেমন বুদ্ধি সে তো সেই বুদ্ধি দেবে। যারা মায়ের মর্ম বোঝে না তারা তো এই বুদ্ধি দেবে। তাহলে তাহলে আমার সঙ্গে আবার কি দরকার? পিসির কথা চড়ছিস কেন? মায়ের কথা কিছু মনে করতে আছে? মানে অভিমানে 2-4টে কথা বলে ফেলেছে, কি হলো? ওরকম রাগারাগি করতে হয়? এই মা হলেন গিয়ে স্বর্গাদপি গড়িয়সী, মায়ের কথা ধরতে আছে? লক্ষ্মী ভাইটি আমার, শোন, তুই আমাকে এ দায় থেকে উদ্ধার করে দে। কি রে, তো দেখি স্বাস্থ্য মেয়েদের থেকেও বেশি সময় লাগে।
লাগুক তো ঠাসা বানিয়েছে পরোটাগুলো গো মেজবউ। রাজু, আজ মেজে বউকে বল ভাত খাবো না, পরোটা খেয়ে বেরোবো। এই যে খালি খাই 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 দেখছে পরোটা হচ্ছে অমনি নোলা ছড়তে শুরু করে দিল। এই পেট রোগা কোথাকার, সইবে? হ্যাঁ, গাওয়া ঘিয়ের পরোটা পেটে সইবে? ছোট ঠাকুরজি, তুমি ওনাদের দুজনের জায়গায় করো। ছোট ঠাকুরকে বলো উনি আর পরোটা খেয়েই যাবেন, একদিন খেলে কিচ্ছু হবে না। হ্যাঁ রে বেবা, মায়ের জন্য একটা ভালো উকিল দেখে দিবি তো? দেব, কিন্তু ওই আদালতে গিয়ে সবার সামনে আমার ভাই করতে পারবে না কিন্তু। বাবা, তুই তো দেখছি পাক্কা উকিল হয়ে গেছিস একদম। মানে শেয়ানা পাটি। আজ খোটা কাটবে আমার কাছে? ওমা, ও কি করছো? থাক না, কেমন সুন্দর দেখাচ্ছে? সুন্দর দেখাচ্ছে না ছাই দেখাচ্ছে?